আমার স্বর্ণের গয়নাগুলো শুধু আমার সৌন্দর্যই বর্ধন করে না, এটা আমার অনেক স্মৃতিও বহন করে। তো চলো দেখে নেওয়া যাক কী গয়না আমার কোন কোন স্মৃতি বহন করে। এই যে দেখতে পাচ্ছ এই বালিটা আমার দিদা দিয়েছিল, মানে আমার মায়ের মা। তো এইটা আমার কাছে মানে যদিও বা কম স্বর্ণ, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। এখন যে গহনাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একজোড়া কানের দুল। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল আমার আশীর্বাদের সময়। মানে প্রথম দেখাতেই তিনি আমাকে এই কানের দুলটি আমাকে দিয়ে। কানের দুলগুলো সুন্দর না? এটাতে কি আছে বলো তো? এটাতে আছে হচ্ছে স্বর্ণের একটা চেন। এই চেনটা দিয়েছিল আমার মা, মানে আমার মা তার জামাইকে এটা দিয়েছিল, মানে তার আশীর্বাদের সময় এটা দিয়েছিল। এটা হচ্ছে একটা স্বর্ণের লকেট। এই লকেটটা আমার মা আমার বরকে এটা দিয়েছিল, মানে যখন আসে আমাদের বাড়িতে মুখ দেখার সময়, মানে বিয়ে করতে যখন আসে মুখ দেখার সময় এই লকেটটা তাকে দিয়েছিল। বুঝতেই পারছো, এক একটা স্বর্ণ এক একটা স্মৃতি। এই যে এই আংটিটা আমার বাবা তার জামাইকে দিয়েছে। আমার বাবা বেশি কিছু দিতে পারেনি, আমার বাবার এত বেশি কিছু টাকা পয়সা নাই, এই জন্য অত বেশি কিছু দিতে পারে না। আর এখন যে স্বর্ণের দাম, আসলে স্বর্ণ কেনাই মুশকিল। এই গয়নাটা আমার খুব পছন্দের একটা গয়না। মানে এটা একটা কানের দুল। এটা আমার এক মাসি, মানে আমার হাজব্যান্ডের মাসি আমাকে গিফট করছে। এই কানের দুলটা আমার কাছে খুব ভালো লাগছে। এই কানের দুলটাই আমি পরে থাকি, আর যে দেখছে সেই মানে তারই ভালো লাগছে এই কানের দুলটা, মানে আমার খুব ভালো লাগছে। আর এটা পরলে অনেক স্মার্ট দেখায়। এই গিফটটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এইটা আমার ছোটো মামা শ্বশুর গিফট করছে। আর ছোটো মামা শ্বশুরকে আমার খুব ভালো লাগে। আর তার কাছে গেলে তো আমার হাজব্যান্ডের নালিশ শুনতে শুনতে দিন যায়। তিনি আর আমার হাজব্যান্ড হচ্ছে একই সমবয়সী, এই জন্য ছোটোবেলাতে অনেক ঠাসাঠাসি লাগতো সব সময়। মানে আমার হাজব্যান্ড একটু অনেক দুষ্টু প্রকৃতির ছিল, আর মামা একটু শান্ত প্রকৃতির ছিল। তো যাই হোক, এই গিফটটা আমার কাছে অনেক স্পেশাল। থ্যাংক ইউ মামা, তোমার গিফটটা আমার কাছে খুব ভালো লাগছে। এই গিফটটা কি হতে পারে বলো তো? আইডিয়া করো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এটা কিন্তু আমার কাছে খুব 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 স্পেশাল। এটা একটা স্বর্ণের আংটি, আর এই আংটিটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে ফুলসজ্জার রাতে। বুঝতেই পারছো এটা আমার কাছে কত স্পেশাল। আমি তো একেই বলেছি যে এক একটা গয়না এক একটা স্মৃতি আমার কাছে। তো পরি, এটা দেখে অনেক দিন পর দেখে আর লোভ সহ্য করতে পারলাম না, একটু পরে ফেলি। সুন্দর না আংটিটা? আমার কিন্তু খুব ভালো লাগছে। যেমনটাই হোক, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু এটা স্পেশাল মানুষের দেয়া। দেখো খুব ভালো লাগছে না? কমেন্ট করে জানাবা কিন্তু। এই গিফটটা হলো আমার ইমোশনের গিফট। এই গিফট আমার বাবা আমাকে দিয়েছে। মা আমাকে বলছিল যে কি নিবি, কানের দুল? তা আমি বলছি যে ঝুমকা, আমার ঝুমকা খুব ভালো লাগে। তো বাবা এটা আমাকে বানাই দিছে। মানে অনেক ইমোশন, অনেক ভালোবাসা। আমি যদি কখনো কোনো প্রয়োজনের মুখোমুখি পড়ি, তবু কখনো আমি এই মানে স্পেশাল গয়নাগুলো কখনো বিক্রি করব না। বিশেষ করে এই ঝুমকা, আংটি আর ওই যে বালিটা দেখলাম, আরেকটা আছে সেটা পরে দেখতে পাবো। এই গয়নাটা আমার বাবা আমাকে দিয়েছে বিয়ের সময়। এটা একটা স্বর্ণের নেকলেসটা অনেক সুন্দর না? একদম চোখ ধাঁধিয়ে যায় এটা দেখলে। আমার খুব মানে এটার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক চাপা কষ্ট। যাই হোক, সেটা তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। কেউ যদি আমাকে বলে যে তোকে 10 ভরি স্বর্ণ দেবো আর তুই আমাকে শুধু 1 ভরির স্বর্ণটা আমাকে দে, আমি কখনো এটা দেব না। আমার গরিব বাবা আমাকে বেশি গয়না দিতে পারেনি, তাই এই গয়নাগুলো আমার কাছে ইমোশন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। আমার এই গয়নাটা কেমন প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই বালাগুলো কে দিয়েছে বলো তো? এই বালাগুলো দিয়েছে আমার শাশুড়ি। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, তখন তিনি এই বালাগুলো দিয়ে আমাকে মুখ দেখছিলেন। দেখ, বালাগুলো কিন্তু অনেক সুন্দর। এইটা কি বলো তো? এটা চুড়ি না, কিন্তু এটা হচ্ছে খাড়ু। এটা স্বর্ণ, রূপা আর লোহা দিয়ে বানানো। এটাও খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে একটু ঢিলা হয়। এটা দিয়েছিল আমার শাশুড়ি মা আশীর্বাদের সময়। সুন্দর না? আমার ভালো লাগে কিন্তু ডিজাইনটা, কিন্তু হাতে একটু ঢিলা হয়। যাই হোক, তবুও ভালো। স্বর্ণ যেমনই হোক, স্বর্ণ তো স্বর্ণই, স্বর্ণের জিনিসের কি নিন্দা আছে? একটা সময় যখন বয়স হয়ে যাবে, বুড়ি যখন হয়ে যাব, তখন এই সব গয়না মেয়েদের দেখাবো। এইবার
এইটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের গয়না। এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি। এই গয়নাটা হলো মঙ্গলসূত্র। আর মঙ্গলসূত্র যে কেউ পরুক না কেন, তার মানে অন্য গয়নার চাইতে মঙ্গলসূত্র পরলে কিন্তু তার সৌন্দর্যটা 100 গুণ বৃদ্ধি পেয়ে যায়। যাই হোক, গয়নাটা আমার খুব ভাল লাগে। স্বর্ণ তো গেল, এবার আসি রূপায়। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একজোড়া পায়ের নুপুর। এটা আমার ছোটো কাকিমা আমাকে দিয়েছে, কিন্তু এই পায়েল নুপুরগুলো অনেক ইউজ করছি, যার জন্য কালো হয়ে গেছে আর একটু হালকা নষ্ট হয়ে গেছে। তো এটা ঠিক করে নিয়ে আসতে হবে। তা আমার স্বর্ণ আর রূপা তো গেল, এইবার আসি হচ্ছে মেয়েদের। আর মেয়েদের মানেই তো মায়ের, যেহেতু মেয়েরা ছোট আছে সেহেতু এই গয়নাগুলো আমার। কিন্তু এই গয়নাগুলো কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দিয়েছে আমার মেয়েদেরকে। আরও যখন ছোট ছিল তখনই বানায় দিছে, যখন 1-2 মাসের ওরা, তখন। এখানে আছে হচ্ছে চুড়ি, 2 জনের 2 জোড়া চুড়ি, মানে 1 জোড়া, এর 1 জোড়া, ওর 1 জোড়া চুড়ি। কিন্তু এই চুড়িগুলো দুঃখের বিষয় পরায় না, কারণ এই চুড়িগুলো যে কখন লেগে যায়, এই জন্য এগুলো পরায় না। চুড়ি আছে, আর আছে হচ্ছে 2 জোড়া পায়েল, আর আছে 1 জোড়া বিছা। বন্ধুরা, দেখলেই তো আমার গয়না শুধু সৌন্দর্যই বর্ধন করে না, এটা কিন্তু অনেক স্মৃতি বহন করে। ঠিক আছে, তো বন্ধুরা, কোন গয়নাটা তোমাদের কাছে আমার মানে ভাল লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।